আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আসছি আমাদের একটা রানিং কনস্ট্রাকশন প্রজেক্ট, ছাদের রড চেক দেওয়ার জন্য। আসলে দেখবো এখানে কোনো কিছু ভুল আছে কিনা। আসলে দেখেন, এই রুমটার দৈর্ঘ্য হইলো এদিকে 20 ফুট 6 ইঞ্চি, আর এদিকে হলো 14 ফুট, এদিকে হলো 20 ফুট 6 ইঞ্চি, আর এটা হলো এদিকে হলো 13 ফুট, আর এদিকে হলো 14 ফুট। এখন আমাদের যে মেন বাইন্ডার রডটা, এটা এদিকে পড়ছে হলো উত্তর দক্ষিণে, এটা হলো পশ্চিম। তার মানে মেন রড পড়ছে এটার উত্তর দক্ষিণে, আর এটার বাইন্ডার ঠিক এটার মেন হয়ে গেছে। দেখেন, এই একটু দেখাও, এটার মেন হয়ে গেছে। এই দেখেন, এটার হলো বাইন্ডার এবং এটার মেন। আবার এটার মেন আবার ওই যে সামনে আসো, সামনে আসো, যে সামনের রুমটার মেন হয়ে গেছে। আসলে অনেক মিস্ত্রি আছে যে আপনার হলো এগুলো করতে পারে না, মানে যেভাবে মিলে ওইভাবে মিলাই দেয়। আসলে আমরা সেটা করি নাই, বা আমাদের মিস্ত্রিদেরকে করতে দিই নাই। আমাদের যেটা যেভাবে পড়বে মেন, সেটা সেভাবে করাইছি। যেমন দেখেন, যে ভীমের লেপিন যেমন উপরে, ঠিক আছে, এদের উপরে পড়বে হলো মাঝখানে, এবং নিচে যদি লেপিন পড়ে তাহলে এটা দিতে হবে L3, হইলে L3-র ভাগের মাঝখানে, ভাগের ভিতরে। আর মাঝখানে যদি টপের রডগুলো পড়ে তাহলে এটা দিতে হবে লেপিন মাঝখানে। দেখো লেপিনটা দেখো, এই যে লেপিন মাঝখানে পড়ছে। এটা খুব সুন্দর কাজ আমি দেখছি। তারপরে এদিকে আসো, তারপরে এই যে এটারও ঠিক আছে। যেমন একটা ভীমের আপনার 3 জায়গায় প্রেশার পড়ে, 3 জায়গায় প্রেশার। ভীমের কলম থেকে ঠিক L3 হইলে L3-র যে ভাগ আছে, ভাগ পর্যন্ত নিচে চাপ পড়ে, এবং এখানেও উপরে চাপ পড়ে, আর মাঝখানে হইলো আপনার নিচে চাপ পড়ে। এই জন্য আমরা উপরের লেপিনগুলা, টপের ভীমের রডগুলা মাঝখানে লেপিন দিই, এবং বটমের যে রডগুলো আছে এগুলা কলমের ভাগের, মানে L3 হইলে L3-র ভাগে দেওয়া হয়, আর L7-এর রডগুলা নিচে দেওয়া হয়। এই জন্যই যে প্রেশারটা, নিচের প্রেশারটা নিচের রডগুলা কভার দিতে পারে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই ডিমটাও ডাইরেক্ট রডে পড়ছে, এটাও L7-এর রড আছে, L3-তে রড আছে ডিমের। খুব সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুক্রিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন যে সামনে থেকে এরকম ভিডিও করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।